আসসালামু আলাইকুম। করলা পাতা ভাজার রেসিপি। এই যে জায়গায় কিছু করলা পাতা এই যে গাছের তো এগুলা ছিঁড়ে লইতে আসি। অনেক করলা ধরক বা না ধরক পাতার অভাব নেই। আপনার কিছু পাতা অনেকে জানে না কিভাবে ভাজি করে, অনেকে তিতা কই খায় না। এটা শরীরের লাই খুবই উপকার করলা পাতা। এইভাবে একবার হইলেও ভাজা করি করলা পাতা গরম ভাতের লগে খাইছেন, খুবই মজা লাগে খাইতে। এরপরে এগুলারে এইভাবে আনলাম, উড়ে আনি এগুলারে ভালো করে আমি এপিট দেখতে হইব। পোকা টোকা আছে, সবুজ সবুজ পোকা থাকে, এগুলা দেখি। এরপরে এগুলারে কুড়ি হেলাইতে হইব। এভাবে ফাড়ি লইলে হইব। লওয়ার পরে এগুলারে আপনার এই যে আমার এগুলা সবগুলা কুড়া হয়ে গেছে। এরপরে তুই হালি রেডি করে লইলাম। এই জায়গায় আমি কড়াই মিটে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে ভালো করে ভাজতে হইব। একটু বাদামি কালার হয়ে এলে এগুলা খাইতে ভালো লাগে। এরপরে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু রসুন বাটা দেওয়ার পরে একটু ভাজা করি। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে ভাজতে হইব রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে প্রায় আমার ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এই জায়গার মধ্যে আপনার করলা পাতাটা দেওয়ার পরে এগুলারে আমরা সবগুলা পাতা এইভাবে দিয়ে আমি অল্প একটু হয়ে যাইব কিনা, এগুলা অনেকগুলা দিলে অল্প একটু হয়ে যায়। এই করলা পাতাটা আপনারা গুঁড়া মাছ দিয়েও খাইতে পারেন। বড় মাছের বুনা করলে এক সাইডে দিয়ে কড়া দিয়ে দিন, এটা শরীরের লাই খুবই উপকারী করলা পাতা। যাগো ডায়াবেটিস আছে এগুলাইও খুবই ভালো। এই যে এগুলা করলা পাতা দিয়ে এরপরে এগুলার ভাজা করে নিয়ে উল্টা দিতে হইব। পেঁয়াজ রসুনগুলো একবারে পারফেক্ট হয়েছে ভাজা। এইভাবে একটু হালকা বাদামি কালার করে দিলে খুবই মজা লাগে খাইতে। এটার মধ্যে কোনো ঢাকা দিতাম না, ঢাকা দিলে তিতা আরও বেশি বাইরে যাইব। এইভাবে দিই আপনার এগুলারে লাড়ি সারি যতক্ষণ পর্যন্ত এটা ভাজা না হইব ততক্ষণ পর্যন্ত। এই যে আমার যে পানিটা ছিল ওইটুকুও শুকাই গেছে। করলা পাতা ভাজা রেসিপি রেডি। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।